সম্মানিত মুসল্লিয়ান کرام, গোটা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর বাইতুল্লাহ এর হজ ব্রত পালন করার লক্ষ্যে বাইতুল্লাহর পানে তারা ছুটে যাচ্ছে এবং বহু মানুষ হৃদয়ের আশা আকাঙ্ক্ষা লালন করে আছে যে আমরাও একদিন বাইতুল্লাহর মুসাফির হব, আমরাও একদিন বাইতুল্লাহর দিকে ছুটে যাব। হজ্জের এই মৌসুম আসলেই যারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, এ মানুষগুলোর হৃদয়ে তপরাতে থাকে, আমিও যদি হতে পারতাম বাইতুল্লাহর মুসাফির, আমিও যদি স্বচক্ষে কালো গিলাফ ওয়ালা সেই ঘরটি দেখতে পেতাম, সবুজ গম্বুজের নিচে আমার রসুল শুয়ে আছেন, রসুলের রওজা মুবারক দেখে দেখে যদি সালাম দিতে পারতাম, এই আশা আকাঙ্ক্ষা প্রতিটি মানুষের হৃদয়ে আছে, ঠিক কিনা? প্রতিটি মুসলমান ইমানদার এই আশা আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করে। যারা যাচ্ছে যাবে, আল্লাহ তাআলা তাদের যাওয়াকে কবুল করুক, বলুন আমিন। রাস্তাকে নিরাপদ করুক, বলুন আমিন। হজের সকল কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা যারা যেতে পারিনি, যাইনি, আল্লাহ তাআলা আমাদেরকেও জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ রওজাতুন নবী জিয়ারত করার তৌফিক দান করুক, বলুন আমিন। তো এই মৌসুমটা হজ এবং কোরবানির মৌসুম, আর হজ এবং কোরবানির অধিকাংশ কাজগুলোই সাজানো হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, ওনার ফ্যামিলির মধ্যে ঘটে যাওয়া ইতিহাস থেকে হজের কাজগুলো সাজানো হয়েছে, কোরবানির কাজগুলোকে সাজানো হয়েছে। সুতরাং হজ এবং কোরবানিকে সামনে রেখে আমি আপনাদের সামনে গত 2 জুমা ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বিশেষ বিশেষ কিছু কথা নিয়ে আলোচনা করেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে আল্লাহ তাআলার হুকুম পেলেন যে ওনার সদ্য ভূমিষ্ঠ সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী হাজরা আলাইহিস সালাম দুইজনকে মক্কা নগরীতে এনে রেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হলেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করেন নাই। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে বড় একটি পরীক্ষা। 86 বছর বয়স, এ পর্যন্ত যে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন সন্তান দেওয়ার জন্য, সে সন্তান পেয়েছেন 86 বছর বয়সে। আবার আজকে আল্লাহ তাআলার হুকুম হলো যে সে সন্তান এবং স্ত্রীকে জনমানব শূন্য এলাকায়, ধুধু মরু প্রান্তর, চতুর্দিকে পাহাড় আর পাহাড় ছাড়া কিছু নাই, 6000 পাহাড়ের দেশ আরবের মধ্যে রেখে আসার জন্য। এই পরীক্ষাটা কি ছোট ছিল না বড়? ভাবা যায়? আমরা হয়তো এখন ভবিষ্যতে কি হয়েছে সেটা আমাদের অনেকের জানা আছে, এজন্য আমাদের কাছে অনেকটা সহজ মনে হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি জানতেন ভবিষ্যতে সব কিছু সহজ হয়ে যাবে? ওনাদের এই পরিস্থিতি থাকবে না, কিছুদিনের মধ্যেই কেটে যাবে, এটা কি জানতেন? আল্লাহ তাআলার হুকুম ছিল এখানে রেখে আসো, রেখে আসতে হবে, তিনি এতটুকুন জানতেন।
আমাদের নবীজির কাছে আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করেছেন। আমরা ভবিষ্যতের কথাগুলো জানি, এজন্য আমাদের কাছে সহজ লাগতে পারে। কিন্তু যিনি জানেন না যে কিছু এই আল্লাহ বলছে রেখে যে আসবো, এখানে চতুর্দিকে বালু প্রান্তর ছাড়া আর কিছু নাই, পাহাড় আর পাহাড় ছাড়া কিছুই নাই, জনমানব শূন্য এলাকা। একজন মানুষ যে এসে সহানুভূতি প্রকাশ করবে এমন মানুষ নাই। ওই জায়গার মধ্যে নিজ স্ত্রী এবং প্রিয় সন্তানকে রেখে আসা, কথাটা কি সহজ কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ হুকুম করেছে, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করেছে। সেই সিরিয়া থেকে উটের পিঠে করে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম এবং পুত্র ইসমাঈল আলাইহিস সালাম তিনজন রওনা করেছেন। দীর্ঘদিনের সফর শেষ করে তিনি মক্কায় এলেন। মক্কায় আসার পরে উনি জায়গা খুঁজতেছিলেন, উটের পিঠ থেকে এখনো নামেন নাই। জায়গা খুঁজতেছিলেন যে কোন জায়গায় রাখলে ভালো হয়, কোথায় মানুষের, যদিও স্থানীয় মানুষ নাই কিন্তু এদিক দিয়ে মানুষের চলাচল আছে, মানুষ বিভিন্ন দেশে সফর করে রাস্তা দিয়ে, এ ধরনের রাস্তা খুঁজতেছিলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জমিনে। বললেন, জিবরিল যাও আমার ইব্রাহিমকে বলো ভালো জায়গা তালাশ করার কোনো সুযোগ নাই, আমার ঘরের পাশে এই পাহাড়ের পাদদেশে ওখানে তাদেরকে রেখে যেতে বলো। এটি ছিল আরেক পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজের মন মতো ভালো একটা জায়গা, যেখানে কাছে পানি আছে, তারপরে মানুষের চলাচল মাঝে মধ্যে এদিক দিয়ে হয়, এমন একটা জায়গাও যদি রেখে যাওয়ার সুযোগ পেতেন, তাও তো মনটাকে একটা সান্ত্বনা দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুম হলো যে এখানেই রেখে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে আর কোনো প্রশ্ন নাই, আল্লাহর হুকুম হয়েছে আত্মসমর্পণ, সেখানেই তাদেরকে রেখে চলে গেলেন। যাওয়ার সময় অল্প কিছু খেজুর আর এক মশক পানি দিয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন, পিছনে ফিরে তাকায় না। পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই, কারণ প্রিয় স্ত্রী, প্রাণের সন্তান, এদের দিকে তাকালে হৃদয়ের মধ্যে আবেগ অনুভূতি জাগ্রত হবে, আর সেই আবেগের কারণে হয়তোবা আল্লাহর হুকুম পালন করতে কষ্ট হয়ে যাবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে তাকায় না। হযরত হাজরা আলাইহিস সালাম বাচ্চা শিশুর মতো পিছনে দৌড়ানো শুরু করলেন। ডাক দিলেন, ইব্রাহিম আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, কোনো আপত্তি নাই, শুধু একটি কথা বলেন যে আপনারই সিদ্ধান্ত, আপনি কি রেখে যাচ্ছেন নাকি আল্লাহ তাআলার আদেশ ছিল? আল্লাহ তাআলার আদেশ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জবাব দিলেন, অন্য কোনো কথা বলার তো সুযোগ নেই, অন্য কোনো কথা আসছে না ওনার মুখ দিয়ে, শুধু বলেছেন নাম, হ্যাঁ আল্লাহর আদেশ, শুধু এতটুকুন বললেন। হযরত হাজরা আলাইহিস সালাম তিনি বললেন, ইদাল্লা ইউদাইয়ুনা, যদি এটাই সত্য হয়
আল্লাহ তাআলা আপনাকে আদেশ করে থাকে, তাহলে আমার বিশ্বাস আল্লাহ আমাকে ধ্বংস করবে না। যদি আল্লাহর আদেশ হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানেও সাহায্য করতে পারেন। একজন নারী কতটুকুন স্রষ্টা নির্ভর, আল্লাহর উপর নির্ভরশীল হলে, আল্লাহর উপর বিশ্বাস থাকলে বলতে পারে প্রকাশ্য কোনো আসবাব নাই, কোনো ব্যবস্থা নাই, কেউ সাহায্য করার কোনো প্রশ্নই এখানে নাই, মানুষের চলাচলই নাই, মানুষ চলাচল করলেও আরো 1-150 মাইল দূর দিয়ে চলাচল করে, এখানে কেউ নাই, আশপাশে কেউ আসার সম্ভাবনাও নাই। তো তিনি বলছেন যদি আদেশ হয় আল্লাহর, তাহলে আমার কোনো ভয় নাই, তিনি আমাদেরকে ধ্বংস করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সানিয়া নামক এক জায়গা, ওখানে গিয়ে তাকালেন পেছনের দিকে যে তাদেরকে দেখা যায় কিনা, না এখান থেকে আর দেখা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন, বাইতুল্লাহর দিকে ফিরলেন, ফিরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমি আমার সন্তান স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি, এমন এক জায়গায় রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যী যারইন, যেখানে কোনো মানুষ নাই, খাবার নাই, পানীয় নাই, শস্য নাই, ফসল নাই, কিছুর কোনো ব্যবস্থা এখানে নাই, যেখানে কোনো মানুষের আনাগোনাটা পর্যন্ত নাই। আপনার ঘরের পাশে রব্বানা লিয়ুকিমুস সালাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, হে আল্লাহ আমার সন্তানেরা তারা যেন নামাজকে প্রতিষ্ঠা করে। আগে ঘরের দোয়া করেন নাই, আগে খাবারের দোয়া করেন নাই, আগে আল্লাহর গোলাম হওয়ার দোয়া করেছেন, ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা, সন্তানদের জন্য, তাদের জন্য আগে দোয়া করব তারা যেন নামাজ প্রতিষ্ঠাকারী হয়, তারা যেন নামাজি হয়, তারা যেন আল্লাহকে চিনে, আল্লাহর পরিচয় যেন তারা জানে। এদের জন্য সর্বপ্রথম এই দোয়া করা। আর যদি কেউ নামাজ প্রতিষ্ঠা করতে পারে, নামাজ প্রতিষ্ঠাকারী হয়, কেউ যদি আল্লাহর পরিচয় পেয়ে যায়, তাহলে নামাজ পড়তে হলে বাঁচার দরকার আছে না নাই? কথা বলেন। নামাজ পড়তে হলে তো আগে বাঁচতে হবে, ঠিক কিনা? বাঁচার দরকার, বাঁচতে হলে খাবারের দরকার আছে না নাই? তো যদি নামাজ প্রতিষ্ঠাকারী হয় তাহলে অটোমেটিক খাবারের ব্যবস্থাও যিনি করবেন তিনি কে? এজন্য সন্তানদেরকে আগে নামাজ শিক্ষা দিবেন। কোনো সন্তান যদি নামাজি হয়ে যায়, সে ডাক্তার হতে পারলো কিনা, সে ইঞ্জিনিয়ার হতে পারলো কিনা, বড় কোনো ব্যবসায়ী হতে পারলো কিনা, বড় কিছু করতে পারলো কিনা, আপনার কোনো টেনশন নাই। সন্তান নামাজি তো তার রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ তাআলা সম্মানের সাথে করে দিবেন। কারণ নামাজ প্রতিষ্ঠা করতে হলে বাঁচতে হবে, আর বাঁচতে হলে খাইতে হবে, খাইতে হলে রিজিকের একটা ব্যবস্থাও হতে হবে, ঠিক কিনা? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমেই দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, প্রভু হে
তারা যেন আপনার নামাজকে প্রতিষ্ঠা করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, এরপরে আল্লাহ আপনি কিছু মানুষের মনকে তাদের দিকে ঝুঁকাইয়া দেন, কিছু মানুষের মনকে তাদের দিকে ঝুঁকাইয়া দেন। কিছু মানুষের মন ঝুঁকাইয়া দিছে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের মন ঝুঁকাইয়া দিছে। কিয়ামত পর্যন্ত সকল মানুষের মন তাদের দিকে ঝুঁকাইয়া দিছে। আজ পর্যন্ত ইসমাইল এবং হাজেরার এই কথা শুনলে চোখে পানি আসে না এমন নিষ্ঠুর মানুষ কে আছে, কয়জন আছে আমাকে বলেন। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এজন্য সব খুলে বলতেছি না। আমি যদি বলতে চাই নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবো না, কথাও বলতে পারবো না, এজন্য আমি এড়িয়ে এড়িয়ে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলছেন তাহওয়ি ইলাইহিম, তাদের মনকে, কিছু মানুষের মনকে তাদের দিকে ঝুঁকাইয়া দেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। দেখুন কেমন সূক্ষ্মভাবে তিনি দোয়া করেছেন। যদি অন্যান্য খাবারের কথা বলতেন, রান্নার প্রয়োজন, মশলার প্রয়োজন, কত প্রয়োজন দেখা দিত, তো সেগুলোর দোয়া না করে বলেছেন ফলাদি দিয়ে আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, এতে করে তারা আপনার শুকরিয়া আদায় করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন। হযরত হাজরা আলাইহিস সালাম এখানে সন্তান নিয়ে আছেন। কিছুদিন পরে খেজুর শেষ, পানি শেষ, এক হৃদয় বিদারক অবস্থা সৃষ্টি হয়েছে। শিশু ইসমাইল কাঁদতে কাঁদতে এখন আর কাঁদতেও পারে না, এখন চোখেও পানি নাই, জিহ্বাটা মাটির সাথে লেগে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাম ইসমাইলের মুখের ভিতরে জিহ্বা দিয়ে জিহ্বাটা ভেজানোর চেষ্টা করছে, কিন্তু তাতেও জিহ্বা ভিজে না। হাজরার মুখ তো শুকিয়ে গেছে। নিরুপায় হয়ে হযরত হাজরা আলাইহিস সালাম তিনি পানির তালাশে নামলেন। মরুভূমির মরীচিকা, দূর থেকে দেখা যায় মনে হয় যেন পানি, আসলে পানি না, পানি টলমল করছে। আসলে বালুর মধ্যে সূর্যের আলো আসার কারণে বালুটা চকচক করে, এটা পানির মতো মনে হয়। দূরে তাকিয়ে দেখলেন সাফা পাহাড়ের উপরে পানি দেখা যায়, দৌড়িয়ে সেখানে গেলেন, গিয়ে দেখলেন পানি না, মরীচিকা। সেখান থেকে নিচে নেমে আসলেন। নিচে নেমে এসে একটু জায়গা আছে, যে জায়গা থেকে ইসমাইলকে দেখা যায় না। পাহাড়ের উপরে থাকলে তো দূর থেকে দেখা যায়, কিন্তু নিচে নেমে আসলে একটু জায়গা দেখা যায় না। ইসমাইল কি কোনো পশু, কোনো হিংস্র প্রাণী তাকে কি খেয়ে ফেললো কিনা, এই ভয়ে তিনি এই জায়গা দিয়ে একটু জোরে দৌড় দিয়েছেন, জোরে একটু তাড়াতাড়ি করে দৌড় দিয়েছেন, যাতে করে তাড়াতাড়ি সন্তানের কাছে গিয়ে পৌঁছাতে পারে। তো হাজরা আলাইহিস সালাম এভাবে করে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে আবার সাফা, সাফা থেকে আবার মারোয়া, এভাবে 7 চক্কর দৌড়িয়েছেন। আল্লাহ তাআলার কাজটি এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবেরা হজ করবে তাদের জন্য হজের একটি রোকন করে দিয়েছে এই কাজটি। এবং মাঝখানে এসে যে সন্তানকে দেখার জন্য একটু দ্রুত হাঁটছেন, হাজী সাহেবদের জন্য এখানে এই কাজটি করা জরুরি, যে সে এখান থেকে এই জায়গাটা দ্রুত হাঁটতে হবে, ঠিক কিনা। 7 বার সাফা আর মারওয়ায় দৌড়াদৌড়ি করা একজন নারী, সদ্য সন্তান ভূমিষ্ঠকারিণী একজন নারী, ওনার জন্য অনেক কষ্ট হয়ে গেছে, অস্থির হয়ে পড়ে আছে। হঠাৎ করে দেখে যে পানির কলকল শব্দ শোনা যাচ্ছে।
কলকল করে পানির ফোয়ারা প্রবাহিত হচ্ছে। তাকিয়ে দেখে যে শিশু ইসমাইল পা দিয়ে নাচছে। সেই পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা জমজমের পানিকে প্রবাহিত করে দিয়েছে। দেখুন আল্লাহ তাআলার কি ইচ্ছা। এই জমজমের পানি যখন উঠছে, তখন হাজরা আলাইহিস সালাম পানির চতুর্দিকে বালু দিয়ে বাদ দিলেন, বললেন ঝমঝম, মানে এটা সুরিয়ানি ভাষা। তিনি আরবি জানতেন না, ওনার ভাষা ছিল সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় ঝমঝম শব্দের অর্থ হচ্ছে থামো থামো। তো তিনি থামো থামো বলার সাথে সাথে পানিটা জমে গেল, চতুর্দিকে বালু দিয়ে বাদ দিয়ে দিলেন, একটা কুয়ার মতো হয়ে গেল। মশক পরিপূর্ণ করলেন, নিজে খাইলেন, ইসমাইলকে খাওয়াইলেন। বলুন সুবহানাল্লাহ। এই জমজম পানি আল্লাহ তাআলার কুদরতের এক অপার নিদর্শন এই জমিনের মধ্যে। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাউ জমজম খায়রু মাইন ফিহি তুআমুল লিত-তুআমি ওয়া শারাবুল লিস-সুকমি ওয়া শিফাউল লিস-সুকমি। নবীজি বলেছেন, মায়ে জমজম, জমজম কুফের পানিটা এমন পানি, যেই পানিটা খয়রু মাইন ফি ওয়াজহিল আরদ, এটা হচ্ছে এমন স্বচ্ছ এবং সুপেয় পানি, যেই পানির মতো পানি এই পৃথিবীতে আর অন্য কোনো পানির সাথে এই পানির তুলনা হবে না। পৃথিবীর সব পানির চাইতে আলাদা বৈশিষ্ট্যময় পানি জমজমের পানি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো পানি নাই। তারপরে নবীজি বলেছেন, ফিহি তুআমুল লিত-তুআমি, এটা যারা খাবে তাদের জন্য খাদ্য, ওয়া শিফাউল লিস-সুকমি, আর যদি কোনো রোগী খায় তাহলে ওই রোগীর জন্য এটা হলো সুস্থতার কারণ। জমজমের পানি এটা পৃথিবীর অন্যান্য পানির চাইতে আলাদা, এবং এই পানির মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন যেমন তৃষ্ণা নিবারক, তেমনি খাদ্যের জন্য পরিপূরক। অর্থাৎ কোনো মানুষ যদি এই পানি খায় তাহলে তার পানির পিপাসাও মিটবে, পেটের ক্ষুধাটাও নিভে যাবে। এই পেটের ক্ষুধা নিবারণ হবে, আর তৃষ্ণাও মিটে যাবে। পৃথিবীর সকল পানির মধ্যে যে উপাদানগুলো আছে তার মধ্যে সম্পূর্ণ ভিন্ন। 2011 সালে বিবিসি একটা নিউজ করেছে যে জমজমের যে পানিটা, এই পানি নাকি এর মধ্যে নাকি ভয়ঙ্কর পরিমাণ আর্সেনিক আছে, যেটা খাইলে মানুষের কিডনি ড্যামেজ হতে পারে এবং আরও অন্যান্য রোগবালাই দেখা দিতে পারে। তো এই নিউজ করার পরে কিছু বিজ্ঞানীরা এই পানিকে গবেষণা করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে জমিনের মধ্যে এই আধুনিক এই পৃথিবীতে আল্লাহর দেয়া সেই আজ থেকে 4000-এরও বেশি বছর আগের এই পানিকে শ্রেষ্ঠ হিসেবে আবার নতুনভাবে পৃথিবীবাসীর কাছে প্রমাণ করে দিবেন। রাসূল যে বলে দিয়েছেন, খায়রু মাইন ফি ওয়াজহিল আরদ, জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পানি। রাসূলের সেই কথাকে আবার 1000 বছর পরে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করে এই পানির শ্রেষ্ঠত্ব বয়ান করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে আবার
লাগিয়ে দিলেন, গবেষণা করে দেখো আমি আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের নিচ থেকে কি ধরনের পানির ঝরনা প্রবাহিত করে দিয়েছি, পৃথিবীবাসীকে জানিয়ে দাও। জাপানের কিছু বিজ্ঞানী গবেষণা করা শুরু করে দিল। তো গবেষণা করে তারা দেখলো যে ওই তথ্যের সাথে কোনো মিল নাই। এই পানির মধ্যে আছে মানুষের শরীরের জন্য উপকারী যে জিনিসগুলো আছে, ক্যালসিয়াম, বলুন সুবহানাল্লাহ, আছে ম্যাগনেসিয়াম, আছে পটাশিয়াম, আছে সোডিয়াম, এইসহ আরও অনেক উপাদান আছে এর মধ্যে, যেগুলো পৃথিবীর অন্য কোনো পানির মধ্যে পাওয়া যায় না। মানুষ খাবার খায় এগুলোর জন্য, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এগুলোর জন্য মানুষ খাবার খায়। আর এক পানির মধ্যেই আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছে। এবং এর মধ্যে একটা উপাদান আছে এমন, আমরা অনেক বজ্র আমরা বহন করি আমাদের দেহের মধ্যে, খাবারের সাথে অনেক, শুধু প্রস্রাব আর পায়খানা না, আরও অনেক জীবাণু আমাদের শরীরের মধ্যে আমরা বহন করি। ওই জমজমের পানি যদি কেউ পান করে তাহলে ওর মধ্যে একটা উপাদান আছে এমন, যেটা মানুষের শরীরে যদি প্রবেশ করে, মানুষ যদি শরীরে নেয়, তাহলে শরীরের যত বজ্র আছে এগুলো সব বের করে দেয়। আপনার শরীরে যদি ক্যান্সার জার্ম থাকে, জীবাণু থাকে, ওইটাও মানুষের শরীরের স্বাভাবিক একটা জিনিস নাকি বজ্র? বলেন। মানুষের শরীরের মধ্যে একটা অতিরিক্ত খারাপ জিনিস, ঠিক কিনা? তারপরে আরও যত খারাপ জার্ম আছে, জীবাণু আছে মানব দেহের মধ্যে, এগুলো সব ওই জিনিসটা বের করে দেয়। যে জিনিসটা বের করে দেয় সেটা আল্লাহ তাআলা জমজম পানির মধ্যে দিয়ে দিয়েছে। রাসূল বলেছেন, শিফাউল লিসসুকমি, যারা অসুস্থ তাদের জন্য এর মধ্যে রয়েছে শিফা, সুস্থতা। তো যখন গবেষণা করে এগুলো দেখা গেল, ওই জমজমে আজকে কত বছর হলো, 4,500 বছরেরও বেশি সময় জমজম কূপ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন জমিনের মধ্যে। এই 4,000 বছরে ওই কূপের মধ্যে একটু এক বিন্দু শেওলাও জন্মে নাই। পানির মধ্যে কত জীবাণু, কত পোকা, কত কিছু হয় বেশি দিন আটকে থাকলে। সেখানে 48 ঘন্টা ধরে এমন এমন কিছু বজ্র রাখা হয়েছে যাতে করে পানিতে জীবাণু জন্মে, কিন্তু ওই পানির মধ্যে এমন উপাদানও আছে যেটার কারণে ওখানে বজ্র জন্মানোর কোনো সম্ভাবনা নাই, কোনো ব্যবস্থা নাই। ওগুলো সব নস্যাৎ করে দিয়ে 48 ঘন্টা পেরিয়ে গেল, একটি জীবাণুও পানির মধ্যে নতুন করে জন্মায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের কদমের নিচ থেকে এই সুন্দর ঝর্ণাধারা প্রবাহিত করে দিলেন। আমাদের জন্য যেমন খাবারের প্রয়োজন মিটিয়ে দিবে, তেমনই সুস্থতার জন্য কারণ হবে। বিবিসি যে নিউজ করেছে, সেই নিউজের সত্যতা যাচাই করতে গিয়ে দেখে যে তারা যে পানিটা জমজমের পানি হিসেবে এনেছে, এটা লন্ডন থেকে এনেছে। লন্ডনের বাজারে জমজম পানি নামে পানি বিক্রি করা হয়। আমাদের দেশে যেমন মাম পানি, আরও বিভিন্ন পানি আছে না, এই পানির নামে দিয়েছে তারা জমজম। পানির নাম ছিল জমজম, এটা মূলত ওখানকার পানি, জমজমের পানি না, ওই কূপের পানি না। কারণ ওই কূপের পানি তো নির্দিষ্ট পরিমাণ অল্প কিছু আনতে পারে মানুষ, বিক্রি করবে কোত্থেকে, ঠিক কিনা? দেখছে যে এটা ওই দেশের তাদের নিজস্ব ফ্যাক্টরিতে শোধিত একটা পানি, এটা জমজমের পানি না। সুতরাং পৃথিবীবাসীর কাছে উপস্থাপন হয়ে গেল নতুন করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আজকে এই আধুনিক পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা করেও আমার ইসমাঈলের কদম থেকে যেই পানির ফোয়ারা প্রবাহিত হয়েছে সেটা নিরাপদ, বিশুদ্ধ। এটা মানুষের জন্য যেমন উপকারী, তেমনি রোগের জন্য শিফা। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ফ্যামিলি যেখানে কদম দিয়েছে সেখানে চমকিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাম এই জমিনে পা রেখেছেন, এই এক জমজমকে কেন্দ্র করে সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একদল মানুষ বনু জুরহুম, কবিলায় বনু জুরহুম, এই দল আরবের মানুষ যাযাবর ছিল। এক জায়গায়, আমরা যেমন এক জায়গায় বসবাস করি, জায়গা কিনে হোক অথবা ভাড়া থেকে এক জায়গায় আমরা থাকার চেষ্টা করি,
তাদের এমন ছিল না। এক জায়গায় পানির ব্যবস্থা আছে, ওখানে কিছুদিন তারা বসবাস করে তাঁবু টাবু গেড়ে। তো এখানে পানি শেষ, কূপ নষ্ট হয়ে গেছে, কূপের পানি খারাপ হয়ে গেছে, এখান থেকে তারা আবার অন্য জায়গায় গিয়ে অবস্থান নেয়। এই জুরহুম গোত্রের মানুষ আগে যেখানে বসবাস করত, এখন আর ওখানে বসবাসের উপযুক্ত না। তো তারা এখন বেরিয়ে গেল, কোথায় পানি আছে সেখানে আমরা বসবাস করব। এখন পানির তালাশ করবে কিভাবে? চতুর্দিকে ধুধু মরুভূমি। তো কয়েক গ্রুপে মানুষ, এক এক দল এক এক দিকে গেল, দেখো কোথাও পানি আছে। একদল মানুষ দেখে যে উপরে পাখিরা উঠতেছে, আর ওখানেই উপরে পাখিরা উড়ে যেখানে পানি আছে, বলুন সুবহানাল্লাহ। এদল মানুষ এখানে আসলো, এসে দেখে যে একজন মহিলা একটা ছোট্ট শিশুকে নিয়ে বসে আছে। তো প্রশ্ন করলো যে আপনি কে? আপনার এখানে কি আমরা বসবাস করতে পারি? হাজেরা বললেন, হ্যাঁ আসো, আমাদের জন্য তো আরও ভালো, তোমরা আসো এখানে বসবাস করো। এবং বসবাস যে করবে, চতুর্দিকে যত বালুময় জায়গা দেখতেছো, হাজার হাজার কিলোমিটার, এগুলো সব আমার জায়গা, যেখানেই থাকবে আমাকে ট্যাক্স দিতে হবে। এবং এই যে পানি, এই জমজমের পানি, এটার সম্পূর্ণ মালিকানা আমার। এখান থেকে পানি পান করতে হলে তোমাদেরকে আমাকে ট্যাক্স দিয়ে তারপরে পানি পান করতে হবে। আল্লাহ তাআলা এক জমজম দিয়ে ওনাদের খাদ্যের ব্যবস্থা করলেন। খাদ্য তো হলো, এর মধ্যে আল্লাহ তাআলা খাদ্য রেখেছেন, পানিও রেখেছেন, আবার এর মধ্যে আল্লাহ তাআলা চিকিৎসা রেখেছেন। তাহলে মানুষের জৈবিক প্রয়োজন কয়টা? 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো এর মধ্যে আল্লাহ তাআলা এদের মাধ্যমে, এই জমজমের মাধ্যমে খাদ্যের ব্যবস্থা করলেন। বস্ত্র খাদ্য, তারপরে কি? বস্ত্র, বাসস্থান তো এখন হয়ে গেল কবিলায় জুরহুমের মাধ্যমে। তারপরে শিক্ষা, মা যেখানে, হাজেরা যেখানে মা, সেখানে আর শিক্ষার জন্য অন্য টিচারের দরকার আছে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতা, আর মাতা হচ্ছেন হাজেরা। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা পাওয়া যায় মা এবং বাবার কাছ থেকে। আর সে মা আর বাবা যদি হয় আল্লাহর পয়গম্বর, আরেকজন আল্লাহর পয়গম্বরের স্ত্রী, তাহলে এই শিক্ষার চাইতে বড় কোনো শিক্ষা হতে পারে? ভবিষ্যতে তিনি হয়েছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা দিয়েছেন ওনাকে সরাসরি শিক্ষা। তাহলে আল্লাহর শিক্ষা যখন পেয়ে গেছে, এর চাইতে উত্তম আর কোনো শিক্ষা হতে পারে? তো শিক্ষার ব্যবস্থা হলো, চিকিৎসার ব্যবস্থা হলো পানির মাধ্যমে। আর মানুষ এসে এখানে আবাদ হয়ে গেল। এখন বনু জুরহুম গোত্রের মানুষেরা বসবাস করছে। হাজরা আলাইহিস সালাম এখানে আছে, মানুষ আছে, পানি আছে, খাবার আছে, সব কিছুর ব্যবস্থা আছে। হয়েছে কিসের মাধ্যমে? শিশু ইসমাইলের পায়ের ঘর্ষণের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পা রেখেছিলেন মাকাম ইব্রাহিমে, ওখানে আল্লাহ তাআলা পাথরটাকে দামি করে দিয়েছেন, নাম হয়ে গেছে মাকাম ইব্রাহিম। সেখানে হাজী সাহেবদের জন্য 2 রাকাত নামাজ পড়তে হয়, ঠিক কিনা? হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম পা রেখেছেন, মাকাম ইব্রাহিম হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম পা রেখেছেন, জমিনটা আবাদ হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে ঘর্ষণ দিয়েছেন, জমজম কূপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে দিয়েই আমাদের জন্য শিক্ষা রেখেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন এই যে যত মুসিবতই আসুক না কেন, উপস্থিত কোনো অবস্থা না দেখলেও, কোনো সমাধান না দেখলেও ভরসা করতে হবে কার উপর? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বলছে এখানেই রেখে যেতে হবে, ভালো জায়গা তালাশ করবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কার উপর ভরসা করেছেন? আল্লাহর উপর ভরসা করে এখানেই রেখে গিয়েছেন। আল্লাহ এখানে ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, ইব্রাহিম আমার কথাগুলো কতটুকুন মান্য করে। আর হাজেরাকে পরীক্ষা করেছেন, হাজেরা আমার উপর কতটুকুন ভরসা করে। ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেস হয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন। হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপর উত্তম ভরসা করেছেন। আর আল্লাহ বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাজেরা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন।